আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মেহেদী আনসারী খান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। যতটুকু জানতে পেরেছি স্যার, আপনি শাহজালাল বিমানবন্দরে আছেন। সেখানে ভূমিকম্পের কি প্রভাব পড়েছে আপনি সেই খোঁজ খবরই রাখতে গিয়েছেন, তো জানাবেন আমাদেরও এবং আমাদের দর্শকদেরও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। আমরা এখানে যেটা হয়েছে তেমন হয়নি। এখানে ছোট একটা বিমের মধ্যে কিছু ক্র্যাক হয়েছে, বাট সেটা হচ্ছে সুপারফিশিয়াল। মেইন স্ট্রাকচারে তেমন ক্ষতি হয়নি। ক্যানোপি যেটা আছে এয়ারপোর্টে, অর্থাৎ আমরা যে ডিপার্চারে যেখানে নামি সেই জায়গাটা একটু সামান্য ক্র্যাক করেছে, বাট এটা মেইন বিল্ডিং স্ট্রাকচারে তেমন কোনো ক্ষতি করবে না বা ক্ষতি হয়নি। সেদিক থেকে মানে এয়ারপোর্ট সুরক্ষিত। আরো একটি বিষয় জানাবেন স্যার, যেটি জানতে চাই, ভবিষ্যতে এই ধরনের ঝুঁকি কেমন হতে পারে? আসলে আপনি যেটা বলি যে আমাদের এখানে যে আর্থকুয়েকটা হচ্ছে সেটা 5.5 ম্যাগনিটিউডের। এটা কিন্তু বলতে পারেন যে ছোট একটা আর্থকুয়েক, কিন্তু তাতেই দেখা যাচ্ছে যে ঢাকা শহর এবং পুরা ঢাকার আশেপাশে এলাকায় যত ক্ষয়ক্ষতি হচ্ছে, প্রচুর বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হচ্ছে, মাটি দেবে গেছে, মানুষ হতাহত হয়েছে, বিল্ডিং এর উপর তালাতে বিভিন্ন রকম ক্র্যাক করেছে, গ্রাউন্ড ফ্লোরে ক্র্যাক করেছে। সেটা আসলে কিন্তু আমাদের যেটা ইন্ডিকেট করছে একটা 7 ম্যাগনিটিউড যেটা আমাদের হওয়ার কথা, সেরকম একটা আর্থকুয়েক হলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তো আমাদের সেই অনুযায়ী আসলে প্রস্তুতি কতখানি আছে আমার সন্দিগ্ধ আমি, কারণ রানা প্লাজার পর আপনি জানেন যে আমাদের বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বিশাল চেকিং হয়েছিল। সেই চেকিংটা যদি আমরা করি, অর্থাৎ প্রত্যেকটা বিল্ডিং, আমাদের ঢাকা শহরে প্রায় 21 লাখ ভবন আছে, তার মধ্যে 6 লাখ হচ্ছে পাকা দালান বা 6 তলার উপরে। তো এই বিল্ডিংগুলো আমাদের চিহ্নিত করে দেখতে হবে যে কোন বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ এবং ওটা ঝুঁকিপূর্ণ নয়। যদি না আমরা এখন চেক করি, ভবিষ্যতে যদি একটা 7 মাত্রার ভূমিকম্প আসে, আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি বাড়বে। যে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক অবস্থানে থাকতে হবে। যেই আপনার সাথে কথা বলে যে বিষয়টি আসলে আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ ডক্টর মেহেদী আনসারী খান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।